যাবে না, ওই মাই ফলো করে যাবে না, যাবে কেন? ওই কোনা করে আসে না, যাবে না, ওই যাবে না, আর না করে যাবে না। শৈশব কৈশোরে আর 10টা সাধারণ মেয়ের মতোই চঞ্চল আর মেধাবী ছিলেন বনলতা হালদার। অষ্টম শ্রেণীতে পড়ার সময় পড়াশোনায় বেশ মনোযোগ ছিল তার, কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় দীর্ঘ 1.5 যুগ ধরে আছেন পুকুর পাড়ের একটি গাছের সাথে লোহার শিকলে বাঁধা। ঝড় বৃষ্টি কিংবা তপ্ত রোদ সবকিছু মাথায় নিয়ে অমানবিক জীবন পার করছেন তিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত কার্তিক হালদারের মেয়ে বনলতা। অভাবের সংসারে একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে চিকিৎসার খরচের যোগান দিতে না পেরে নিরুপায় পরিবার তাকে শেকলে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা জীবিত থাকা অবস্থায় চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু বাবার মৃত্যুর পর সংসারে তীব্র অনটন দেখা দিলে টাকার অভাবে বনলতার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে প্রতিবেশীদের নানা অভিযোগ ও নিরাপত্তার কথা চিন্তা করে প্রায় 18 বছর আগে বনলতার পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা যখন মাঠে কাজে যান, তখন সকাল থেকে সন্ধ্যা, এমনকি কখনো কখনো সারা রাত পুকুর পাড়ে একটি গাছের সাথে শিকলবন্দি অবস্থায় দিন কাটে তার। কপালে জোটে না নিয়মিত খাবারও। বনলতার বড় ভাই মিন্টু হালদার বলেন, টাকার অভাবে বোনের সঠিক চিকিৎসা করাতে পারছেন না। সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পেলে বোনটার উন্নত চিকিৎসা করাতে পারতেন। ওর উন্নত মানের চিকিৎসা করানোর দরকার, তো আমাদের তেমন আর্থিক অবস্থা ভালো না। হয়তো সরকার যদি আমাদের এটা শুনতো বা খেয়াল করতো বা কেউ হাত বাড়াইতো, তাহলে হয়তো ওর উন্নত চিকিৎসা করে ও ভালো করানো যায়। কত বছর থেকে এই সমস্যা তার? তখন বয়স হবে ওর 18 থেকে 20। স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়া হয়েছে, তবে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সে বাড়িতে বসে থাকে, তার শারীরিক অবস্থা ভালো না, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় এবং তার পারিবারিক ভাই বোনেরা চিকিৎসা দিয়ে করাইছে, কিন্তু আসলে ভালো কোনো পরিবর্তন হয়নি। এখন তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য ওদের নেই, তাই মানবতার জীবনযাপন কাটাইতেছে। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। ওইটাই তার একটা সম্বল, এবং তার 2 ভাই, তার মা, কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। তারপরে থেকে ওর প্রতি ওদের যতটা সহানুভূতিশীল হওয়া দরকার বা চিকিৎসার ব্যবস্থা করতে, আসলে ওরা আর্থিকভাবে পারতেছে না। তাই আপনাদের মাধ্যমে আমি চাই যে ওর জন্য একটি ভবিষ্যৎ বা ওর চিকিৎসার সুব্যবস্থা করা যায় কিনা। এই সুচিকিৎসার ব্যবস্থাটুকু যদি হয়, তাহলে আমার বিশ্বাস যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, তাকে ইতোমধ্যে সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী কার্ড দেয়া হয়েছে। উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই তার বিষয়ে আরো খোঁজ খবর নিয়ে ভালো মানসিক হাসপাতালে ভর্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। আমাদের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে বনলতা নামের একজন মেয়ে, সে মানসিক ভারসাম্যহীন অবস্থায়, শিকলবন্দি অবস্থায় আছে, এটি আমি জানতে পারলাম। তো আমি খোঁজ নিয়ে জানলাম যে সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু তার আসলে চিকিৎসার প্রয়োজন। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করব এবং তার পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।